সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী দাদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা রাতুল রাঙা চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি, প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পরম দয়াল শ্রী ঠাকুরের বাণী। তিনি বলেছেন, মানুষকে ঘৃণা করা ভালো না, পাপকে ঘৃণা করো। মানুষকে ভালোবাসো, পারো তো তাকে পাপ থেকে মুক্ত করে তোলো। ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে তোমার উপর। তাহলে তিনি বলেছেন যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা নিজেরা আমাদের ভিতরে যে বৃত্তি প্রবৃত্তিগুলো আছে, সেই বৃত্তি প্রবৃত্তির টানে আমরা জীবনে চলার পথে অনেক ক্ষেত্রেই আমরা ভুল কর্ম আমরা করে ফেলি। আজকে আমরা যারা ঠাকুরকে ধরেছি, যারা ঠাকুরের চরণাশ্রিত, তিনি তো আমাদের মধ্যে সবটা দিয়ে গেছেন, তিনি কোনো কিছু বাদ দেননি। তাহলে যখন আমরা ভুলটা করে ফেলি আর দেখা যায় সমাজেই যারা সেই অপকর্মটা বা কুকর্মটা করলো, যে করলো সে সমাজে ঘৃণিত হয়ে যায়, একটা ঘৃণার অবজ্ঞার পাত্র হয়ে যায়। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর কি তাই চেয়েছিলেন? তিনি তো সেটা চাননি, তিনি সেটা বলেনও নি। তিনি বলেছেন পাপ কাজটাকে ঘৃণা করতে, কিন্তু পাপীকে না। কিন্তু করার বেলায় উল্টোটাই হয়ে যায়, এবং সেই মানুষকে যদি পাপ থেকে মুক্ত করে তোলা যায়, তার উপর ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে, শ্রী ঠাকুর বলেছেন। সমাজে এরকম প্রচুর মানুষ আছে যারা, যাদের বৃত্তি প্রবৃত্তির টানে নানা কর্মে কুকর্মে তারা ডুবে আছে। তাহলে ঠাকুর বলেছেন তাদেরকে যদি ঈশ্বরের ভাবধারায়, তাদের ভিতরে যে বৃত্তি প্রবৃত্তির টানটা আছে সেখান থেকে তাকে যদি মুক্ত করে তোলা যায়, তাহলে ভগবানের আশীর্বাদ তার উপর বর্ষিত হবে। এ কর্মটা যে করবে। কিন্তু আমরা করার বেলায় আমরা উল্টোটাই করে বসি। কারোর কোনো খারাপ কর্ম, ভুল কর্ম যদি আমরা দেখি, তাকে উপহাস করে, তাকে ছোট করার জন্য সমাজে আমরা সেইগুলো প্রচার করে বেড়াই। এটা বর্তমান সমাজে চলছে, সে যে ধরনেরই মানুষ হোক। কিন্তু ঠাকুর তো সেটা বলেননি, ঠাকুর সেটা চানও না। আজকে আমরা যদি ইতিহাস দেখি, যে সমাজে যারা ঘৃণিত, যারা এই পাপ কর্মে ডুবে, পাপ কর্ম যারা করে, একমাত্র পরম পুরুষ মহাপুরুষের সান্নিধ্যে এসে তাদের সেই পাপ কাজ থেকে তারা
বেরিয়ে আসতে পারে। এরকম যুগে যুগে এরকম বহু ঘটনা ঘটেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যখন আসলেন, কুখ্যাত কুখ্যাত অপকর্মে যারা ডুবেছিল তাদেরও ভিতরে সে চারিত্রিক সে কুকর্মের ভাবটা থেকে তারা বেরিয়ে এসে তারা এক একজন দেবমানুষে পরিণত হয়েছে। আজকে আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত, ঠাকুর বলেছেন না, প্রেমের সঙ্গ করলে নিজের ভিতরেও প্রেম গজায়। তাহলে সেই মানুষগুলোকে, তার ভিতরে যে অবগুণটা আছে সেখান থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসতে গেলে তাকে স্নেহ, ভালোবাসা এগুলো দিয়েই তো তাকে ঘোরাতে হবে। তাকে তো লোকের মধ্যে ছোট করে তার অপপ্রচার, অবগুণের কথা আলোচনা করে কোনোভাবেই তাকে ঘোরানো সম্ভব হয় না। এটা আমরা ঠাকুর ধরে জানি। আমাদের সকলেরই ভিতরে বৃত্তি প্রবৃত্তি অনবরত আমাদের টান দেয়, আর বৃত্তি প্রবৃত্তির টানেই আমাদের জীবনে এই ভুল কর্ম, অপকর্মগুলো আমরা করে ফেলি। কোনোটা জেনে করি বা না জেনে করি, করে ফেলি। আমরা জেনেই হোক না জেনেই হোক, আগুনে হাত দিলে কি আগুন আমাদের ক্ষমা করবে? করবে না। তাই সেই রকমই আজকে যুগে যুগে এই ঘটনা ঘটেছে। বলতে গেলে নিজের একটা বিষয় বলতে হয় যে আমার শ্রদ্ধেয় জ্যোতিদা এর আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, আমার ভিতরে বৃত্তি প্রবৃত্তির টানে একটা অবগুণে আমি লিপ্ত ছিলাম। তা তিনি তার সাথে সঙ্গ করায় তিনি আমারই অজান্তে আমাকে সেই কুকর্ম থেকে তিনি সেটা ট্যাক্টফুলিতে তিনি সেটা বন্ধ করিয়ে দেন। তো আমি বিষয়টা প্রথমে বুঝতে পারিনি, পরে যখন আমি বুঝলাম যে আমার যে অবগুণটা, শ্রদ্ধেয় জ্যোতিদা তিনি বুঝতে পেরেছেন যে যেহেতু আমরা দোষগুণে মানুষ, যে এর ভিতরে এটা অবগুণ, সেই অবগুণ থেকে যদি ওকে মুক্তি দেওয়া যায়, তাকে যদি তুলে আনা যায়, তো ঈশ্বরের আশীর্বাদ তার উপরে পড়বে। তা আমি জানতে পেরে যখন শ্রদ্ধেয় জ্যোতিদার কাছে জানতে চাইলাম, তিনি তখন আমাকে সবটা বললেন। তাহলে বিষয়টা হচ্ছে, শুধু আমি বলে না, এরকম এই বর্তমান দিনে এই সমাজে প্রচুর মানুষ আছে। তো ঈশ্বর তো বলেছেন কি করলে ঈশ্বরের পুরো আশীর্বাদখানা তার উপরে পড়বে। আজকে আমার যে অবগুণটা, তিনি যে আমারই অজান্তে ট্যাক্টফুলিতে আমাকে সেটা বন্ধ করান, আজকে পরম পিতার পুরো আশীর্বাদটা তার উপরে গিয়ে পড়বে। ঠাকুর বলেছেন। কিন্তু আমরা বেশিরভাগ সময় কি করে ফেলি, মানুষের যদি ভুল ত্রুটি কোনো কিছু যদি দেখি, বা কোনো যদি অবগুণের কর্ম, পাপ কর্ম যদি দেখি, সেটাকে লোকের মধ্যেখানে আমরা প্রচারে ব্যস্ত হয়ে যাই। তাকে কিভাবে ছোট করব, কিভাবে লোকের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে আমরা জানাবো। কিন্তু ঠাকুর তো সেটা চাননি, তিনি সেটা বলেননি। এইভাবে কোনো মানুষকে সংশোধন করা যায় না। আজকে রত্নাকর দস্যু যে বাল্মীকি হয়েছে, তিনি যে এই কর্মটা করতেও
সে কর্ম থেকে তাকে বের করে আনার জন্য, এটা বহু জায়গায় আলোচনায় এটা শুনেছি, যে একটা ছদ্মবেশে নারদ তিনি যখন আসলেন তার কাছে, তা তিনি তো যাকেই দেখে তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে নেয়। সে যে অবগুণটা করত, সে যে কর্মে ডুবে থাকতো, তাহলে তার ভিতরেও চৈতন্যটা আসলো কিভাবে? তা তিনি এসে যখন রত্নাকর দস্যু তাকে ধরেছে সবকিছু কেড়ে নেবে, তা তিনি তখন তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি যেই কর্মগুলো করছো, এই কর্মগুলো কার জন্য করছো? তো রত্নাকর দস্যু পরিষ্কার বললেন, আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আমার বউ আছে, আমার সন্তান আছে, আমি যা করি আমি তাদের জন্য করি। তা ছদ্মবেশী নারদ তখন বলেছিলেন যে তুমি যে পাপ কর্মগুলো করছো এর তো ফল তোমাকে পেতেই হবে, তা এর ভাগ কি তোমার মা বাবা, তোমার স্ত্রী, সন্তান কেউ কি নেবে? তো রত্নাকর দস্যু বললেন, কেন নেবে না? আমি তো তাদের জন্যই করছি এই কর্ম, করে তো তাদের আমি পেট চালাচ্ছি, তাদের বাঁচিয়ে রেখেছি, তাহলে তারা অবশ্যই নেবে। ছদ্মবেশী নারদ বললেন যে আমাকে গাছের মধ্যে তুমি বেঁধে রেখে তুমি একবার বাড়ি গিয়ে জিজ্ঞেস করে আসো, খুব শক্ত করে ভালো করে বাঁধবে। তো রত্নাকর দস্যু সেই মতনই তাকে বেঁধে তার বাড়িতে গিয়ে যখন জিজ্ঞেস করলো তার মা বাবাকে, তার মাকে জিজ্ঞেস করে, তার মা বললেন, কেন আমি নেব? আমি 10 মাস 10 দিন তোকে পেটে রেখেছি, তোকে ছোট থেকে বড় করে তুলেছি, আজকে আমি বৃদ্ধা, তো আমাকে খাওয়ানোর দায়িত্ব তোর, তোর কর্মফলের ভাগ আমি কেন নেব? সেই একই কথা তার পিতা বললেন। যখন তার অর্ধাঙ্গিনী কাছে গিয়ে যখন এই কথাটা বলায়, তার স্ত্রী বললেন যে আমি আপনার কর্মফলের ভাগ কেন নেব? আপনি আমাকে হাতে ধরে নিয়ে এসছেন, আপনি অগ্নি সাক্ষী করে আপনি কথা দিয়েছেন আজীবনকাল আমার ভরণ পোষণের দায়িত্ব নেবেন, তাহলে আপনার কুকর্মের ফলটা আমি নেব কেন? এবং তার সন্তান সেও বলল যে বাবা, তোমার অপকর্মের ফল আমি কেন নেব? তুমি এই পৃথিবীতে আমাকে নিয়ে এসছো, তুমি জন্ম দিয়েছ, তা তোমার তো একটা করণীয় আছে আমার প্রতি। তাই এইসব কথাবার্তার মধ্যে দিয়ে রত্নাকর দস্যুর ভিতরে একটা চৈতন্য উদয় হলো। তারপরে আমরা সবাই জানি যে রত্নাকর দস্যু কিভাবে বাল্মীকি মুনি হলেন। তো বিষয়টা হচ্ছে আমাদের সকলেরই মধ্যে যে আমাদের যে অবগুণগুলো আছে, সে অবগুণগুলোকে ঘুরিয়ে কিভাবে সেই মানুষটাকে ভালো করা যায়। তাই বলে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বার্থ বুদ্ধি নিয়ে করলে কিন্তু সেটা সাকসেস হয় না। যে কারোর ভিতরে কেউ একটা পাপ কর্মে রত আছে, খারাপ কর্ম করে, তাকে সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে যদি ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত কাজে যদি লাগানো যায়, সেটা কিন্তু চিরস্থায়ী হয় না, আর সেই সম্পর্ক সুমধুর হয় না। আজকে ঠাকুর ধরে এগুলো আমরা জেনেছি যে তাকে সেই অবগুণ থেকে তুলে নিয়ে এসে যদি ইষ্ট স্বার্থে ব্যবহার করা যায়, ইষ্টের দিকে যদি টেনে দেওয়া যায়, তাহলে তার সাথে সম্পর্কটা চিরস্থায়ী হয় এবং খুব সুমধুর একটা সুসম্পর্ক থাকে তার সাথে সারা জীবন। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কাজে লাগালে সেই সম্পর্ক কিন্তু টিকবে না।
আজকে ঠাকুরকে যারা যারা ধরেছে, ঠাকুরের যারা চরণাশ্রিত, যারা তার সঙ্গ করে, যাদের ভিতরে সেই প্রেমের সঙ্গ করলে প্রেম ভিতরে আসবেই, তো তারা সমাজে বহু মানুষকে তার যে পাপ কর্ম, তার যে খারাপ কর্ম, সেখান থেকে তারা তুলে নিয়ে এসছে। তাহলে ঠাকুরের বলা অনুযায়ী তাদের উপরে পরমপিতার আশীর্বাদ বর্ষিত হবেই হবে। আমরা সর্বদা বলি, বহু জায়গায় শোনা যায়, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। তা আমরা যে কৃপাটা, ঈশ্বরের কাছ থেকে যে কৃপাটা চাই, তা ঠাকুর কি বলেছেন? যে কৃপা মানে করে পাওয়া, আর দয়া মানে দিয়ে পাওয়া। না করে যে পেতে চাই, দুঃখ তাহার পিছে ধায়। যা কিছু পেতে হবে আমাকে করেই পেতে হবে। কোনো ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কিছু পাওয়া সম্ভব না, কোনো শর্টকাট রাস্তাও নেই। সব কাজেরই শর্টকাট কিছু রাস্তা থাকলেও ঈশ্বরের কোনো কর্মে কোনো শর্টকাট প্রসেস নেই। যেই প্রসেসে যদি আমি চলি, খুব তাড়াতাড়ি সেটা আমি অ্যাচিভ করে নিতে পারবো, সেটা সম্ভব না। তাহলে তিনি যা বলেছেন সেটা আমরা যে যতটুক প্রতিপালন করতে পারবো, আমরা ততটাই হয়ে উঠব এবং পাবো, এবং ঈশ্বরের আশীর্বাদ তো আমাদের উপরে বর্ষিত হবে। আমার যে অবগুণের কথাটা প্রথমেই বললাম, যেটা আমার অজান্তে সদ্য জ্যোতিদা যেটা করেছেন, যখন আমি জেনে জ্যোতিদার সাথে জিজ্ঞেস করে যখন কথোপকথন করছি, তো আমার শ্রদ্ধেয় জ্যোতির্ময় চৌধুরীদা তিনি আমায় বলছেন যে, জানো, তোমার ভিতরে যে এই অবগুণটা আজকে তোমারই সাথে চলে, তোমার সাথে চলছে ফিরছে, তোমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু তোমার এই অবগুণটা নিয়ে তারা পিঠ পিছে সকলের কাছে বলে বেড়ায়। তারা তোমার এই অবগুণটার জন্য তোমার পিঠ পিছে মজা করে, তোমাকে উপহাস করে। তিনি আমায় বলেছিলেন কথাটা, তা আমি শুনলাম। তারা কিন্তু অনেকে ঠাকুরের মানুষ, বা অনেকে ঠাকুরের দীক্ষাদাতা কর্মী বা যাজক কর্মী বা যেই হোক, তাহলে ওই অবগুণটা নিয়ে তারা পিঠ পিছে কিন্তু মজা উপহাস করে বেড়াতো, সকলের কাছে তারা বলে বেড়াতো। তাহলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি সেটা চেয়েছেন? তিনি কি বলেছেন সেটা করার জন্য? তাই তো ঠাকুর বলেছেন যে স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। ছোটবেলার থেকে বয়স্কদের মুখে একটা কথা শুনতাম, আজকে আমার কাছে যদি কেউ ভালো হওয়ার জন্য বা ভালো সাজার জন্য যদি কারোর কথা এসে আমাকে যদি বলে, যেটা আমরা বলি লাগানি ভাঙানি, যে আমার কাছে এসে আমার বিষয়ে হয়তো কেউ কোনো খারাপ কিছু বলল, সেটা আমার কাছে এসে সে আমাকে জানালো, তা জানানোর উদ্দেশ্যটা কি? সে আলটিমেটলি এটা সে বোঝাতে চাইছে যে সে আমাকে কতটা ভালোবাসে বা শ্রদ্ধা করে বা স্নেহ করে, যাই হোক, সে কতটা আমার কাছের। কিন্তু এটা চিরন্তন সত্য যে ভালো সাজার জন্য অপরে আমার নামে কি বলেছে সেই কথাটা এসে আমাকে জানালো, সেও একদিন তাকে যদি বিশ্বাস করে আমি যে কথাগুলো বলবো, সে ওই কথাগুলো অপরকে গিয়ে বলবে। এটা চিরন্তন সত্য। তাহলে সেই রকম মানুষ দেখলে না, আমরা যারা ঠাকুরের চরণাশ্রিত, আমরা সেই রকম মানুষদের দেখলে আমরা বুঝতে পারি যে যারা ভালো হওয়ার জন্য, ভালো সাজার জন্য অন্যজনের কথা আর একজনের কাছে এসে বলে, গুণের চর্চা না করে অবগুণের চর্চা করে। শ্রী ঠাকুর তো সেটা চাননি।
তাহলে সেই রকম মানুষ দেখলে আমরা বুঝতে পারি। কাউকে উপহাস করে, কাউকে বিদ্রূপ করে, ব্যঙ্গ করে কোনোদিনও ঈশ্বরের দয়া কৃপাটা পাওয়া যায় না। তাই প্রথমেই বলেছি, শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আমাদের, মানুষকে ঘৃণা করা ভালো না, পাপকে ঘৃণা করো। মানুষকে ভালোবাসো, পারো তো তাকে পাপ থেকে মুক্ত করে তোলো। ভগবানের আশীর্বাদ বর্ষিত হবে তোমার উপর। কিন্তু বাস্তবে দেখা যায় যে পাপ কর্ম থেকে তাকে কিভাবে মুক্তি ঘটানো সম্ভব সেটা না করে তার অবগুণ, তার খারাপ গুণের কথাগুলো নিয়ে ঢাকঢোল পিটিয়ে সমালোচনার মধ্যে ব্যস্ত থাকে। এরকম বিভিন্ন জায়গায় দেখবেন, শুধু সৎসঙ্গী বলে না, আপনি যে কোনো জাতি বর্ণ নির্বিশেষে এই অবগুণগুলো পাবেন। কিন্তু ঠাকুরকে যারা ঠিক ঠিক মতন ধরেছে, যারা ঠাকুরের চরণাশ্রিত, যাদের জীবনের মুখ্য পরম পিতা, যাদের জীবনের মুখ্য আচার্য, তারা দেখবেন সমাজে এরকম মানুষকে না কিভাবে অবগুণটা বন্ধ করানো যায় সেটা নিয়ে তারা ব্যস্ত থাকে, এবং কি করলে সেই থেকে সেই ব্যক্তিটা মুক্তি পাবে সেই উপায়টা বার করে সেটা করে। তিনি তো সব দিয়ে গেছেন আমাদের মধ্যে, তিনি তো কোনো কিছু বাদ দেননি। সমাজের ঘৃণিত যারা গভীর থেকে গভীরতর পাপ কর্মে ডুবে থাকতো, সেসব মানুষগুলোকেও ভালোবেসে স্নেহ করে তার প্রেমের স্পর্শে তাদের জীবনের পরিবর্তন ঘটেছে, বা বর্তমানেও ঘটছে। তাহলে যখন আমরা তার সঙ্গ করছি, তার গুণগান করছি, তাকে নিয়ে ভাবছি, তাহলে তিনি যেটা বলেছেন আমরা আমাদের চরিত্রের ভিতরে কেন করতে পারবো না? আমরা চেষ্টা করলেই পারবো। এরকম বহু মানুষ পাবো চলার পথে। তাহলে ঈশ্বরের কৃপা পেতে গেলে তিনি যে বলেছেন যে ঈশ্বরের আশীর্বাদ তার উপর বর্ষিত হবে, যে কর্মটা করবে, যে ওই পাপ কর্ম থেকে তাকে মুক্তির উপায় বের করে তাকে টার্ন করাতে পারবে, তাহলে যে করবে তার উপরেই ঈশ্বরের আশীর্বাদটা বর্ষিত হবে। তাহলে যখন আমরা সেটা জানি, যখন সেটা বুঝি, তাহলে তো বাস্তবে চলার মধ্যে দিয়ে সেটা তো আমাদের করা লাগে। কখনো কোনো সময় সমাজে সে যত বড় ঘৃণিত হোক, যত বড় অপকর্মে ডুবে থাকুক না কেন, যত বড় পাপী হোক, তাহলে সেই অপকর্ম, সেই পাপ কর্মটাকে ঘৃণা করতে বলেছেন ঠাকুর, সে ব্যক্তিটাকে না। আমরা যে ভুলগুলো করি আমরা সেই ব্যক্তিটাকে ঘৃণা করি, ঠাকুর সেটা বলেননি। তাহলে সেই অপকর্ম থেকে তাকে যদি মুক্তি ঘটানো যায়, তাকে যদি ঘোরানো যায়, আমার পরম পিতা, বিশ্বপিতা যিনি, পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তার আশীর্বাদ তার উপর 16 আনা গিয়ে বর্ষিত হবে। সবকিছুর উপায় তিনি দিয়ে দিয়েছেন, যে যতখানিক নিতে পারবো। সমুদ্রের সামনে গিয়ে যার যতটুক ক্ষমতা, যে যতটুক পাত্র নিয়ে গেল, সে ততখানি কি জল তুলে আনতে পারবে? সেরকমই আজকে আমরা ঠাকুরের চরণাশ্রিত বা বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল মানুষই
তার যে নীতিবিধান, যে যতটুক প্রতিপালন করব আমরা তার ফলটা পাবো। তা বলে কখনো কাউকে উপহাস করে না, কাউকে ব্যঙ্গ করে না, কাউকে লোক সমাজকে ছোট করে না। আমরা কাউকে যদি লোকের মধ্যে ছোট করতে যাই, কোনো একটা সময় নিজেই ছোট হয়ে যাব। কারণ ঠাকুরের সবকিছুই বলা আছে। তিনি কোনোটা বাদ দিয়ে যাননি বা কোনোটা ফাঁকা রেখে যাননি তিনি। আমরা ভোরবেলা উঠে ইষ্টভীতি করি, স্বস্তিনী করি, যে যার মতো নাম ধ্যান করে। আমি চেষ্টা করি প্রতিদিন সকালবেলায় সকলে প্রার্থনা করে, আমিও প্রার্থনা করি। তা সকাল ভোরবেলা থেকে তাকে নিয়ে যখন চলাটা, তাহলে তিনি যেগুলো বলেছেন যে পাড়ায় পাড়ায় গলি গলিতে দেখা যায় যে এরকম অপকর্ম কুকর্মের মধ্যে ডুবে থাকা মানুষের প্রভাবটা বেশি, তা তাকে ভালোবেসে, তাকে স্নেহ করে, যে প্রসেসেই হোক, তাকে যদি সেই কর্ম থেকে ঘোরানো যায়, তাহলে নিজেদের জীবনে কি পাবো আমরা? ঠাকুর বলেছেন সেটা। এই বলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন পরমপিতাকে নিয়ে। সকলের মঙ্গল প্রার্থনা জানায় পরমপিতার রাতুল রাঙা চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।